গণভোটে বিএনপির ভিন্ন মতের বিষয়গুলো হ্যাঁ ভোটে পাশ হলেও তা পরবর্তী সরকারের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না, এমনটা মনে করছেন লেখক ও দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যেসব বিষয় রয়েছে তার সবকিছু পরবর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে এমন বাধ্যবাধকতা তৈরি করে না। তারপরও সেখানে তেমন মৌলিক কিছু নেই। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, করারোপে সিদ্ধান্ত গ্রহণ, ভূমি সংস্কার এমন বিষয় থাকলে তা নিয়ে সবার মাথা ব্যথা থাকতো। এখন যা জুলাই সনদে আছে বা যেসব গণভোটে যাচ্ছে তা নিয়ে সাধারণ মেহনতি মানুষের কিছু যায় আসে না। এজন্য এটা নিয়ে জনগণের তেমন কোনো মাথা ব্যথা নেই, রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা রয়েছে। আলতাফ পারভেজ আরও বলেন, জুলাই আদেশ ও গণভোটের বিষয়গুলো বিশ্লেষণ করলে বোঝা যায় জামাত ও তাদের মিত্রদের কথা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এটা রাজনৈতিক দলগুলো মেনে নিলেও পরবর্তী সরকারের জন্য তেমন কোনো বাধা হবে না। তিনি আরও বলেন, গণভোটে বিএনপির ভিন্ন মতের বিষয়ে হ্যাঁ ভোটে জয়লাভ করলে এবং সংসদে তারা 2/3 আসন অর্জন করলে নতুন সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব। এছাড়া সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলে যে কোনো রাজনৈতিক দল তাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে সক্ষম হবে। গণভোট ও জুলাই আদেশ সংক্রান্ত বিষয়ে এখনও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আলতাফ পারভেজ মনে করছেন, জনগণ ভোটের মাধ্যমে যাকে বিজয় করবে সরকার তাদের মত অনুযায়ী পরিবর্তন কার্যকর করতে পারবে।